একটি রূপালী মাছকে জীবনদান কিভাবে একটি নীলোপ জেলের ভাগ্য চিরতরে বদলে দিল এবং তাকে মুখোমুখি করলো সমুদ্রের মায়াবী জলপরি। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম রূপালী মাছ ও জলপরি। ক্যারিবীয় সাগরে নীল জলরাশির কোলে জেগে থাকা এক রূপকথার দ্বীপ কিউবা। আজ থেকে বহু বছর আগের কথা। কিউবার এক ছোট্ট উপকূলীয় গ্রামে বাস করত এক তরুণ জেলে। তার নাম শান্তি আগো। প্রতিদিন ভোরে যখন আকাশ এক কোণে ভোরের তারাটি ধাপ ধাপ করে জ্বলত, শান্তি আগো তার ছোট্ট কাঠের নৌকাটি নিয়ে ভেসে পড়ত অসীম সমুদ্রের বুকে। তার জীবন ছিল সহজ সরল, কিন্তু সমুদ্রের প্রতি তার এক গভীর টান ছিল। সে শুধু মাছ ধরার জন্য সমুদ্রে যেত না, সে শুনত সমুদ্রের গান, বাতাসের ফিসফাস শব্দ। গ্রামের মানুষ তাকে বলতো সমুদ্রের পাগল ছেলে, কিন্তু শান্তিয়াগো জানতো এই নীল জলের গভীরে এমন এক রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে। সেদিন ছিল পূর্ণিমা রাত। রূপালী চাঁদের আলোয় পুরো সমুদ্র যেন এক তরল রূপের মতো চকচক করছিল। শান্তিয়াগো তার জাল সাগরে ফেলে অপেক্ষা করছিল। হঠাৎ তার জালটা ভারী হয়ে উঠল। সে সাবধানে জালটি টেনে নৌকায় তুলল, আর তখনই তার চোখ ধাঁধিয়ে গেল। জালে আটকে আছে এমন এক মাছ যা সে তার জীবনে কখনো দেখেনি। মাছটির আঁশগুলো সাধারণ রূপালী নয়, যেন খাঁটি হিরে আর রূপো দিয়ে গড়া। চাঁদের আলোয় সেই মাছ থেকে ডিকরে বেরোচ্ছিল এক মায়াবী দ্যুতি। মাছটি ছটফট ছটফট করছিল না, বরং তার বড় বড় শান্ত চোখ দিয়ে শান্তিয়াগোর দিকে তাকিয়েছিল। সেই চোখ কোনো ভয় ছিল না কোনো অদ্ভুত আকুতি। শান্তিয়াগোর মন মমতায় ভরে উঠল। সে ভাবল, এত সুন্দর প্রাণীটিকে আমি বাজারে বিক্রি করতে পারবো না, একে সমুদ্রের বুকেই মানায়। সে পরম যত্নে মাছটিকে জাল থেকে মুক্ত করলো এবং আলতো করে পানিতে ছেড়ে দিল। মাছটি পানিতে পড়ার সাথে সাথে এক অলৌকিক কাণ্ড ঘটল। সমুদ্রের জাল তোড়পাড় হয়ে উঠল, আর সেখান থেকে উঠে এলেন এক অপূর্ব নারী। কোমর পর্যন্ত তার মানুষের মতো শরীর, আর নিচের অংশটি জলজ সারের মতো উজ্জ্বল আশযুক্ত। তিনি আর কেউ নয়, ক্যারিবিয়ান সাগরের এক জলপরি। শান্তিয়াগো বুঝতে পারল সেই রূপালী মাছটি আসলে এই জলপরীর একটি রূপ ছিল। জলপরি মিষ্টি হেসে বললেন, হে দয়ালু যুবক, তুমি আজ শুধু একটি মাছকে বাঁচাওনি, তুমি সমুদ্রের আত্মার সম্মান রক্ষা করেছ। মানুষের লোভের হাত থেকে তুমি আমাকে মুক্তি করেছ। আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। শান্তিয়াগো হাত জোর করে বলল, আমি কোনো পুরস্কার চাই না হে সাগর কন্যা, আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য। জলপরি শান্তিয়াগোর নিষ্লোভ মনে অত্যন্ত খুশি হলেন। তিনি সমুদ্রের গভীর থেকে একটি জাদুকরী শঙ্খ বের করে শান্তিয়াগোর হাতে দিলেন। তিনি বললেন, যখন তুমি কোনো বিপদে পড়বে কিংবা সমুদ্রের কোনো উত্তাল ঝড়ের মুখে পড়বে, এই শঙ্খ ফু দিও। সমুদ্রের সমস্ত জলজ প্রাণী তোমার সাহায্যে এগিয়ে আসবে, আর প্রতিটি পূর্ণিমা রাতে আমি এই পাথরের সৈকতে তোমার জন্য অপেক্ষা করব। দিন যায়, মাস যায়, প্রতি পূর্ণিমায় শান্তিয়াগো আর জলপরি দেখা হতো। তাদের মধ্যে গড়ে উঠত এক
অবিনশ্বর বন্ধুত্বের বন্ধন। জলপরি সান্তিয়াগোকে সমুদ্রের তলে কত শত শত গল্প শোনাতেন, আর সান্তিয়াগো শোনাতো মাটির উপরে পৃথিবীর গল্প। কিন্তু সুখের দিন চিরকাল আর থাকে না। একদিন দুপুরের দিকে সান্তিয়াগো যখন মাঝ সাগরে, হঠাৎ আকাশ কালো হয়ে কাল বৈশাখী ঝড়ে ধেয়ে এলো। কিউবার সাগরের সেই উত্তাল ভয়াল রূপ। পাহাড় প্রমাণ ঢেউ সান্তিয়াগোর ছোট্ট নদীটিকে খেলার মতো দোলাতে লাগলো। মাস্তুল ভেঙে গেল, দাঁড় ছিটকে গেল। সান্তিয়াগো বুঝতে পারল মৃত্যু আজ অনিবার্য। ঠিক তখন তার মনে পড়ল জলপরি দেওয়া সেই জাদুকরী শঙ্খের কথা। সে পকেট থেকে শঙ্খটি বের করে সমস্ত শক্তি দিয়ে ফু দিল। শঙ্খের আওয়াজ তরঙ্গের পর তরঙ্গ ভেদ করে সমুদ্রের গভীরে পৌঁছে গেল। আর অলৌকিকভাবে মুহূর্তের মধ্যে সান্তিয়াগোর নৌকার চারপাশে হাজার হাজার রূপালী মাছ এসে জড়ো হলো। তারা নিজেদের শরীর দিয়ে এক বিশাল জীবন্ত ভেলা তৈরি করলো, যা সান্তিয়াগোর ডুবন্ত নৌকাটিকে ধরে রাখল। আর সেই মাছদের দলপতি হয়ে জলের উপর ভেসে উঠল স্বয়ং জলপরি। তার এক ইশারায় সমুদ্রের উত্তাল ঢেউ শান্ত হয়ে গেল, ঝড় থেমে গেল, মেঘ চিরতরে শোনা যাওয়া রৌদ্র হাসল। মাছের দল সান্তিয়াগোর নৌকাটিকে নিরাপদে তীরে বালুচরে পৌঁছে দিল। সৈকতে দাঁড়িয়ে সান্তিয়াগো যখন জলপরির দিকে তাকায়, জলপরি হাসি মুখে বললেন, তুমি প্রকৃতিকে ভালোবেসেছ সান্তিয়াগো, তাই প্রকৃতিও আজ তোমাকে রক্ষা করলো। এরপর বহু বছর কেটে গেল। সান্তিয়াগো বৃদ্ধ হয়েছে, কিন্তু সমুদ্রের প্রতি তার ভালোবাসা আর জলপরির সেই বন্ধুত্ব কখনো ম্লান হয়নি। আজও কিউবা সেই শান্ত উপকূলে পূর্ণিমার রাতে যারা যখন নৌকা নিয়ে বের হয়, তারা বলে বাতাসের মাঝে নাকি এক মায়াবী বাঁশির সুর আর সমুদ্রের জলে নিচে রূপালে আলোয় নাচ দেখা যায়। মানুষ আর প্রকৃতির এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প আজও কিউবার বাতাসে বাতাসে প্রতিদিনই হয়। আমাদেরকে মনে করে দেয় যে আমরা প্রকৃতিকে রক্ষা করি, প্রকৃতিও আমাদের আলগে রাখবে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.